মানবতার কোনো জায়গা নেই। তারা পরবৃত্তের গ্লানি এরা বয়ে বেড়ায়। এরা মানব নয়, এরা দানব। এটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সে দানবে পরিণত হয়। তারপরও লজ্জাহীন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত যারা গুরুতর অপরাধ করেছেন, অপরাধ করতে নির্দেশ দিয়েছেন সাজানো নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীকে, তাদের জন্য ককটেল ছোড়া হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং আগুন দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। আমরা ফ্যাসিবাদের আমলে আন্দোলনরত নেতা কর্মীর বিরুদ্ধে অপপ্রচার দেওয়া হতো, মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে অহর্নিশ দিবারাত্রি তার প্রচার করত আগুন সন্ত্রাসী। কিন্তু আমরা বারবার বলেছি এই আগুনের সাথে গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই, বিএনপি নেতা কর্মীর কোন সম্পর্ক। এবং আমরা সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেখেছি যারা বাসে আগুন লাগিয়ে ফিরে যাচ্ছে তাৎক্ষণিক পুলিশ যাদেরকে ধরেছে তারা যুবলীগের নেতাকর্মী, রংপুরে যাদেরকে ধরেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কাজ করি আমরা, নাম হয় বিরোধী রাজনীতি। এর তো আর প্রমাণ দেওয়ার কিছু নেই। বিহঙ্গের মালিক এমপি বরিশালে, সেখানকার জেলা পরিষদ চেয়ারম্যান সব আওয়ামী লীগে, নিজেই স্বীকার করলেন যে গাড়িতে আগুন দিয়েছে এই বিহঙ্গ পরিবারের, বিহঙ্গ পরিবহনের মালিক যে এমপি। আপনাদের মনে আছে না কিভাবে সেই আওয়ামী লীগের একজন নেতা তিনি বললেন। এই ধরনের অসংখ্য প্রমাণ রয়েছে যে এটা তারাই করেছে। এখন সেটার আরো সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে আগুন সন্ত্রাস কারা করে। তার নমুনা এখন প্রতিটি এলাকায়, বাস স্ট্যান্ডে, গাজীপুরে, ময়মনসিংহে, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তারা করছে। কারণ আমি আগেই বলেছি যে টাকা অনেক পাচার হয়ে গেছে বটে, কিছু টাকা তো আছে বিভিন্ন ভাবে ঘাপটি মারা। বাংলাদেশ ব্যাংকের 810 কোটি টাকা, বেসিক ব্যাংকের টাকায়, আরো বিভিন্ন ব্যাংক লোপাটের টাকায় তো এই ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতুর টাকায়, মেট্রো রেলের টাকায় তো এখন ওই টাকা দিয়ে তো আগুন লাগানো হচ্ছে বিভিন্ন গণপরিবহন। যাই হোক বন্ধুরা, আমরা জনগণ চায় ন্যায্য বিচার, সেই ন্যায্য বিচার জনগণ প্রত্যক্ষ করছে, প্রত্যক্ষ করবে। শেখ হাসিনার মতো আমলের মতো, ফ্যাসিবাদের আমলের মতো যে নির্দেশিত আদালত, মানে কোন শক্তিশালী ব্যক্তির নির্দেশে আদালত পরিচালিত হয়, প্রশাসন পরিচালিত হয়, সবকিছু পরিচালিত হয়, আইন কানুন সব, সেই পরিস্থিতি এখন হবে না, এটা জনগণের বিশ্বাস আছে। যাই হোক, আমার আর নতুন করে কোনো কথা নেই। আমার শুধু এইটুকুই আহ্বান, দেশের জনগণের প্রতি, সকল গণতন্ত্রকামী মানুষের প্রতি, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে অবাধে গণতন্ত্রের চর্চা হবে, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্ভীকভাবে তার মতামত উচ্চারণ করতে পারবে, সেরকম একটি বাংলাদেশ চায়, যে বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং প্রত্যেকটি ভোট হবে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ। এটার জন্যই এত রক্ত দিতে হয়েছে দেশের মানুষ, জনপ্রতিনিধি থেকে শুরু করে স্কুল কলেজের এই শিশু কিশোরদেরও জীবন চলে গেছে। এরপর আমাদের আর নতুন করে কিছু নেই। এখন একটি শান্তিময় বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ,
একটি সংখ্যাহীন বাংলাদেশ এবং নির্ভয় সৃষ্টি হওয়া বাংলাদেশ আমরা চাই। বন্ধুরা আমার, যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী 20 নভেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত ফ্যাসিস্ট রেজিমের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের দ্বারা ভয়ঙ্কর রূপে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে কারাগারে বন্দী করে তারপরে দীর্ঘ সময় তিনি অসুস্থ থেকেছেন, চিকিৎসা হয়েছে দেশের বাইরে, এবং তারপরে তিনি দলের যখন হাল ধরেছেন 2018 সালে, এরপরে গণতন্ত্র ফেরানোর জন্য তার যে নিরন্তর সংগ্রাম, এটা এবং সেই সংগ্রামের নেতৃত্বে দেওয়া, জনগণকে সংগঠিত করা, প্রতিনিয়ত তৃণমূলের সাথে যোগাযোগ করা প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি এই কাজটি তিনি করেছেন, বিরামহীন ভাবে এই কাজগুলি করে গেছেন। বন্ধুরা আমার, আমাদের সেই নেতা জনাব তারেক রহমানের জন্মবার্ষিকী 20 নভেম্বর জন্মদিন। এই উপলক্ষে গতবার আমরা যেমন বলেছি, এবারও বলছি, কেউ কোনো ইউনিট ঢাকা সহ কোন ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না, একবার সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। কোন ধরনের কেক কাটা, লাল নীল বাতি জ্বালানো, রঙিন কাগজ কাটা, যে সমস্ত জন্মদিন উপলক্ষে যারা যেভাবে করেন, এই ধরনের কোন কাজ, এই ধরনের কোন অনুষ্ঠান দলের কোন পর্যায়ে, একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কেউ এই ধরনের কোন অনুষ্ঠান করবে না। যদি মনে করেন করবেন, তাহলে ওই টাকাটি আপনারা গরিব মানুষের সাহায্যার্থে আপনারা দেবেন। আপনারা জানেন এখনো মানুষ 5-6 দিন না খেয়ে থাকে। গতকাল পটুয়াখালীর আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে গেছি, একটানা 5 দিন না খেয়েছিল এক ব্যক্তি। সেটি সংবাদপত্রে উঠাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সেটি দেখেছেন, এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তিনি তাদের সেখানে তার সহযোগিতা পৌঁছানোর জন্য তিনি বলেছেন। আমি সেই গতকালের সেই কর্মসূচিতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। তো এইরকম বহু বুভুক্ষ মানুষ, নিপীড়িত মানুষ এখন রয়েছে। সুতরাং কেউ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করবেন না, বরং অসহায় মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেইভাবে করবেন। তাও সেটা কোনো ঢাক ঢোল পিটিয়ে আপনারা করবেন। মানুষকে দান করা সেটা হচ্ছে মানে এক হাতে ডান হাতে দেবেন, বাম হাত জানবেন, এটা 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 হচ্ছে বিধান। উনি এই কথাগুলি বলতে বলেছেন। আমি আজ আপনাদের সামনে বললাম, আমরা কোনো ধরনের এখানে কর্মসূচি নেওয়া আমরা নিচ্ছি না। এখানে সবাইকে এটা বলে দেওয়া হয়েছে, এবং আপনাদের মাধ্যমে আমরা সারা দেশে সেটি আমরা জানিয়ে দিচ্ছি। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আবারও জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শেখ হাসিনার বিরুদ্ধে যে যে কোনো মামলায় বা রায় হোক, যাই হোক, সেগুলো সরকারের জন্য বড় ধরনের উদাহরণ থাকবে কিনা, যে যারাই নিশ্চয়ই অপরাধ করলে এবং অপরাধের শাস্তি যদি যথাযথ হয়, সেটা সবার জন্যই দৃষ্টান্ত হয়ে থাকবে। কেউ অপরাধী না, কাউকে আপনি জোর করে রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে অপরাধী বানাবেন, সেটা তো মানুষ সেটাকেও গ্রহণ করে না। আর যে অপরাধ করেছে আর তার যদি সেটার যদি বিচার না হয়, তাহলে সেটা মানুষ মেনে নেয়, সেটা পার পেয়ে যেতে পারে না কখন। তার অবশ্যই বিচার হতে হবে। যেটা আমাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে যে আমরা বিভৎসতা দেখেছি আন্দোলন দমনের নামে, যে রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে ঢাকা সহ সারা দেশে, তো এটার কি বিচার হবে না? যারা অপরাধী তাদের কি শাস্তি হবে না? শাস্তিটা অবশ্যই আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে আদালত সেটি করবে। না, এরকম কোন নির্দেশনা নেই। সেটা এটা আদালতের ব্যাপার, এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার। সেখানে আমাদের আবার দলের নেতা কর্মীদের কি নির্দেশনা? কোন নির্দেশনা নেই। না, আমরা কেন প্রত্যাশা করবো? এটা তো হচ্ছে ইয়ে হবে, আদালত অবগণনা হবে।
সেটা আদালতের বিষয়। জনগণ চায় বিচার হোক, আমরা সেই জনগণের ইয়ের সাথে, মতামতের সাথে আমরা সহমত যে বিচার হোক। আমরা দেখতে পাচ্ছি যে ভারতে বসে শেখ হাসিনা একের পর এক বক্তব্য দিচ্ছে, দেশের নেতা কর্মীদের বিভিন্ন ধরনের কাজকর্মে উৎসাহিত করছে, যেমন সংযোগ দাবিতে ককটেল হামলা সহ। এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বারবার সরকার প্রতিবাদ জানানোর পরে। এটা তো নেওয়া উচিত ছিল যে আপনার একটা দেশে আশ্রয় দিয়ে যদি সেখান থেকে, এবং তিনি একেবারে ফৌজদারি আইনে অভিযুক্ত একজন ব্যক্তি, আপনি একটু গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই দেশে আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি, সেখান থেকে অবাধে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, সেই নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয়। মানে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সবগুলোই হচ্ছে ভয়ঙ্কর আইন বিরোধী আউটল টাইপের আপনার নির্দেশনা। তো এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতের কি এটা কি করণীয়? ভারত এটা কিভাবে করতে পারে? কি তিনি একটা বড় রাষ্ট্র বলে কি আশেপাশের যেগুলো ছোট রাষ্ট্র, আমরা তো জনগণের বিচারে তো আমরা ছোট রাষ্ট্র নই। একটা স্বাধীনতা, একটা যুদ্ধ, 30 লক্ষ মানে মানুষের জীবনের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র। আপনি সেই রাষ্ট্রের মানুষ কি চায় সেটাকে বিবেচনা না করে আপনি ঠিক আছে একজন পলাতককে, অপরাধীকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ দিচ্ছেন। এটা তো একটা মানে আইনসম্মত কোনো আচরণ হলো না ভারতের দিক থেকে। এটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা আমরা মনে করি যে ভারত স্বাধীনতার পর থেকে তাদের গণতন্ত্র বজায় রাখতে পেরেছে সেই দেশ, এবং সেখানে আইন আদালত অনেকটাই স্বাধীনভাবে কাজ করে। সেখানকার সরকার যদি এই ধরনের একজন বেআইনি ব্যক্তিকে সেখানে আশ্রয় দিয়ে, তাকে দিয়ে মানে বাংলাদেশের ভিতরে অবাধে নাশকতার যে অভিযোগগুলো আসছে, বা আমরা যেগুলো তথ্য প্রমাণ পাচ্ছি, সেই সুযোগটা দেওয়া এটা কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশের মানুষ এই বিষয়টাকে ভালো মতো দেখছে না, ভালোভাবে দেখছে না। ধন্যবাদ। সবার সামনে দিয়ে